স্কুল সার্ভিস কমিশন, গ্রুপ সি, কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি ভারত সরকার ভারত সেমিকন্ডাক্টর মিশন প্রকল্পের আওতায় কোন রাজ্যে প্রথম ফ্যাব ইউনিট অনুমোদন করেছে? মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক, তামিলনাড়ু। সঠিক উত্তর হবে অপশন নম্বর বি, গুজরাট। গুজরাটের ডোলেরা বিশেষ শিল্পাঞ্চলে ভারতের প্রথম সেমিকন্ডাক্টর ফ্যাব ইউনিট স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি লাপাতা লেডিস সিনেমাটি কোন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে? কান ফিল্ম ফেস্টিভ্যাল, টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল, ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল। কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিস বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসা কুড়িয়েছে এবং ভারতীয় নারী স্বাধীনতার ইস্যু তুলে ধরেছে। সম্প্রতি বিশ্বের দীর্ঘতম নদীর টানেল সিলকিয়ারা টানেল কোন দেশে তৈরি হয়েছে? ভারত, চীন, কানাডা, আমেরিকা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, ভারত। উত্তরাখণ্ডের সিলকারা টানেল 4.5 কিলোমিটার একটি হাইড্রো টানেল যা দুর্যোগে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে ব্যবহৃত হয়েছে। সম্প্রতি কোন ভারতীয় খেলোয়াড় লরেন্স ওয়ার্ল্ড ব্রেকথ্রো অফ দ্য ইয়ার 2024 পুরস্কার পেয়েছে? নীরজ চোপড়া, প্রজ্ঞানানন্দ, কিষান কেউ না। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি, কেউ না। সম্প্রতি ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদকে ঘিরে সুপ্রিম কোর্টে বিতর্ক শুরু হয়েছে? অনুচ্ছেদ 370, অনুচ্ছেদ 35 অনুচ্ছেদ 200, অনুচ্ছেদ 356। এর রাইট অপশন হচ্ছে অনুচ্ছেদ 356। অনুচ্ছেদ 356 যা রাষ্ট্রপতি শাসন জারি সংক্রান্ত। সম্প্রতি মণিপুর ও অন্যান্য রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনার কেন্দ্রে। সম্প্রতি কোন ভারতীয় বিজ্ঞানী রামানুজন প্রাইজ 2024 জিতেছেন? সঞ্জয় মিত্তল, গৌরব তিওয়ারি, রাহুল পান্ডে কোনো ভারতীয় নয়। এর সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডি, কোনো ভারতীয় নয়। সম্প্রতি কোন ভারতীয় রাজ্য মিশন স্বাবলম্বন শুরু করেছে কর্মসংস্থানের জন্য? বিহার, ত্রিপুরা, হিমাচল প্রদেশ, আসাম। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, ত্রিপুরা। ত্রিপুরা সরকার স্বনির্ভর যুব সমাজ গঠনের লক্ষ্যে মিশন স্বাবলম্বন চালু করেছে। সম্প্রতি ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2024 ভারতের র্যাঙ্ক কত? 94, 126, 101, 88। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, 126। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ভারতের স্থান 126 স্থানে, যেখানে ফিনল্যান্ড শীর্ষে রয়েছে। সম্প্রতি কোন দেশ ট্রান্স আফ্রিকান রেলওয়ে নেটওয়ার্ক পরিকল্পনা ঘোষণা করেছে? নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, ইথিওপিয়া। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইথিওপিয়া, অপশন নম্বর ডি। ইথিওপিয়া আফ্রিকার মধ্যে আন্তঃদেশীয় রেল সংযোগ গড়ার জন্য এই পরিকল্পনার ঘোষণা দেয়। যশস্বী ভারত বইটির লেখককে? অমিত শাহ, মোহন ভাগবত, পীযূষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধান। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, মোহন ভাগবত। মোহন ভাগবত তার নতুন বই যশস্বী ভারত নামে বই লিখেছেন। সম্প্রতি জয়া বর্মা সিনহা
কোন সংস্থার প্রথম মহিলা প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন? ইন্ডিয়ান রেলওয়ে, ডিআরডিও, ইন্ডিয়ান অয়েল, হাল। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, ইন্ডিয়ান রেলওয়ে। জয়া বর্মা সিনহা 2024 সালে ভারতীয় রেলের প্রথম মহিলা সিইও এবং চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হন। সম্প্রতি ইসরো সফলভাবে কোন চন্দ্রাভিযান সম্পন্ন করেছে? চন্দ্রযান-2, চন্দ্রযান-2, চন্দ্রযান-3, সূর্যযান-1, বিক্রমানন্দ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, চন্দ্রযান-3। চন্দ্রযান-3 2023 সালের শেষে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করে, যা বিশ্বের মধ্যে এক নতুন দৃষ্টান্ত। তাই চন্দ্রযান-3 2023 সালে কী হয়, চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করে, যেটা একটা দৃষ্টান্ত। সম্প্রতি নেই চেতনা অভিযান চালু হয়েছে কোন বিষয়ের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য? কোন বিষয়ের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করবার জন্য নেই চেতনা অভিযান চালু হয়েছে? শিশু শ্রম, নারী নির্যাতন, দারিদ্র, শিশু শিক্ষা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, নারী নির্যাতন। নাই চেতনা অভিযান দেশের বিভিন্ন গ্রামে নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম চালু করেছে। সম্প্রতি ভারতের কোন রাজ্য ওয়ান পঞ্চায়েত ওয়ান প্লেগ্রাউন্ড প্রকল্প চালু করেছে? তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, ওড়িশা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, কেরালা। কেরালা সরকার প্রতিটি পঞ্চায়েতে একটি খেলার মাঠ গড়ার জন্য এই প্রকল্প চালু করেছে। ভালো। গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম রিপোর্ট 2024-এ ভারতের কোন শহর শীর্ষ 20-তে স্থান পেয়েছে? বেঙ্গালুরু, পুনে, নয়াদিল্লি, চেন্নাই। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, বেঙ্গালুরু। বেঙ্গালুরু গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম রিপোর্টে 17তম স্থান পেয়েছে প্রযুক্তি নির্ভর স্টার্টআপ বৃদ্ধির জন্য। তাহলে ভিডিওটিকে কী করবেন, লাইক করবেন, কমেন্টে কোথা থেকে দেখছেন আপনারা সেটা কমেন্টে জানাবেন। কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। এছাড়া কমেন্টে স্কোর কত হলো সেটাও জানাতে পারেন। আর বিভিন্ন গ্রুপে আমাদের এই ভিডিওটিকে শেয়ার করে দেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলে সাবস্ক্রাইব যদি না করা থাকে চ্যানেলটিকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে আমার আপলোড করা সব ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।